স্যার, প্রথমেই জানতে চাইবো হাঁটু ব্যথা মূলত কোন কোন কারণে হয়? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে হাঁটু ব্যথার বিভিন্ন কারণ হয়। আমরা বয়স ভেদে এই কারণটা ভিন্ন, ভিন্ন পেয়ে থাকি। তার মধ্যে আমরা যদি শিশুদের দিয়ে শুরু করি, যেমন শিশুদের আমরা পাই জুভেনাইল আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, সেটা থেকে হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন স্পোর্টস ইনজুরি, বিশেষ করে শিশুরা খেলাধুলা করে, বিভিন্ন রাইড শিখে তারা, সেই সময় পড়ে যে আঘাত পায়, আঘাতজনিত ব্যথা, সেখান থেকে আমরা যদি একটু বয়স্ক বা মিড বয়সে চলে যাই, সেক্ষেত্রে আমরা স্পোর্টস ইনজুরি অনেক পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এছাড়া দেখা যায় যে কিছু মিডল এজের ডিজিজ আছে, যেমন আমরা দেখি রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস, এগুলো 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আমরা বেশি পাই। এরপরে যদি যাই আমরা ডিজেনারেটিভ ডিজিজ, যেমন বয়সের সাথে, সাথে আমাদের চুল পাকে, হাড়ের ক্ষয় হতে থাকে। তো অ্যাবভ 40 হলে আমাদের এই ডিজেনারেশনটা শুরু হয়। সেক্ষেত্রে হাঁটুর খুব কমন একটা ডিজিজ আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, খুব কমন। বিশেষ করে অ্যাবভ 50-60 হলে প্রত্যেকটা মানুষই এই রোগে আক্রান্ত হয় এবং সেটার কারণে তাদের অ্যাক্টিভিটিস, যেমন নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটি ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করে। তো এই অস্টিও আর্থ্রাইটিসটা আসলে খুব বেশি কমন ডিজিজ। স্যার, অপারেশন ছাড়া কি হাঁটু ব্যথা পুরোপুরি ঠিক হয়? হ্যাঁ, অবশ্যই। আমরা এক্ষেত্রে বলি যে কিছু, কিছু মানে ইন্ডিকেশন আছে যখন হয়তো অপারেশন তার লাগবেই। যেমন ধরেন যে কারো যদি লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রে তার হাঁটুর ওই যে চারিদিকে কিছু লিগামেন্ট থাকে যেটা জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখে। তো তার মধ্যে কিছু ইম্পোর্টেন্ট আছে, লিগামেন্ট আছে, কিছু আছে হয়তো ইম্পোর্টেন্সই কম। তো ইম্পোর্টেন্ট লিগামেন্টের মধ্যে আমরা যেমন এসিএল, এসিএল বলি, পিসিএল বলি, এগুলো যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় তাকে অবশ্যই অপারেশন করতে হবে। যদি পার্শিয়াল ইনজুরড হয় সেক্ষেত্রে হয়তো অপারেশন লাগবে না। এছাড়া যদি অস্টিও আর্থ্রাইটিসের কথা আমরা বলি, যেমন আর্লি স্টেজে, এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। আর্লি স্টেজ, আমরা মিডল স্টেজ এবং খুব সিভিয়ার স্টেজ। তো আর্লি এবং মিডল স্টেজে হলে তার হয়তো অপারেশন লাগবে না। অপারেশন ছাড়া সে সম্পূর্ণ রিকভার করা সম্ভব। বা এটা আসলে ডিজেনারেটিভ ডিজিজ, তো দেখবেন যে চুল পেকে গেল, এটা তো আর আগের মতো হবে না। বাট তার যে কষ্ট সেটা যেন কমানো সম্ভব। আর একটা স্টেজ থাকে যখন ইন্ডিকেশন আছে অপারেশনের, সেটা তো আর ডিনাই করা যাবে না। বাট তার আগে আমরা দেখি মোস্ট অফ দ্য কেসে 90% ক্ষেত্রে অপারেশন ছাড়াই ভালো হওয়া যায়। স্যার, আপনি বলছিলেন যে আর্লি স্টেজে আমরা যদি চিকিৎসা নেই সেক্ষেত্রে অপারেশন ছাড়া হাঁটু ব্যথা ঠিক হতে পারে। রাইট। হাঁটু ব্যথায় কোন উপসর্গগুলোকে রেড ফ্ল্যাগ হিসেবে দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে? ধন্যবাদ। আমরা হাঁটু ব্যথার ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখি, যেমন অনেকে ব্যথার কারণে মুভ করতে তার খুবই কষ্ট। যেমন আমরা স্বাভাবিক যে অ্যাক্টিভিটিস করি, যেমন বসে আছি, বসা থেকে উঠতে গেলে আমার ব্যথা অনুভব হচ্ছে। আমি আনইভেন জায়গায়, যেমন সিঁড়িতে ওঠানামা করতে পারছি না, নামাজের মতো বসতে পারছি না, টয়লেটে বসতে অসুবিধা হচ্ছে। এছাড়া দেখা যায় যে লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আমরা দেখি পায়ের উপর যখন ভর দিয়ে দাঁড়াই পাটা ঘুরে যায়। মনে হয় যে সে স্ট্যাবিলিটি পাচ্ছে না, পায়ের উপর শক্তি দিতে পারছে না। এই ধরনের উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।